अल्लाह ताला कबूल करो का सबकल हो का आमीन। सुनते सुनते नगमहाए महफिले बिदअत को, सुनते सुनते नगमाए महफिले बिदअत को, अरे कान भैरा हो गई, दिल बदमजा होने को है। सुनते सुनते नगमाए महफिले बिदअत को, अरे कान बहरा हो गई, दिल बदमजा होने को है। ও দুনিয়ার মুসলমান, এটা আমি বালা করে জানি, এই মালিক এখানে পাখি পালে, এই বেটি পাখিরে পালিয়া পালিয়া পিঞ্জিরার ভিতরে রাখিয়া রাখিয়া এই বেটি পাখি দিয়া বলি দেওয়া এখানে, সেটা আমি ভালো করে জানি। বেটি পাখির ডাক শুনিয়া বেটা পাখি অকল দৌড়ি দৌড়ি আয় এই বেটি পাখি বাইত করি, কিন্তু জানে তো না মালিকে পিঞ্জিরার ভিতরে বেটি পাখিরে রাখিয়া বুলি দেওয়া এখানে পাখি তো হইতে পারে না, চতুর্দিকে ডাল পাতাইয়া রাখছে। বেটা পাখি আইয়া আইয়া এই ডালো আবদ্ধ হইতো, আর মালিক সেই পাখিরে ধরিয়া জব করে খাইব বা এইভাবে বিক্রি দিব। বেটি পাখি দিয়া বলি দেওয়ায়, বেটি পাখি দিয়া গান গাওয়ায়, বেটি পাখি দিয়া চু চু ডাকায়, খানে ডাকায়, পাগল পাড়ার মতো বেটি পাখিরে পাইবার লালস লইয়া এইভাবে বেটা পাখি অকল দৌড়িয়াইয়া মালিকর জালো যেভাবে ধরা পড়ে। গান বাজনার মাধ্যমে অন্তর দিনার ক্ষুদা, যৌন ক্ষুদা সৃষ্টি হইয়া মানুষ গুনার দিকে ধাবিত হয়। সুতরাং আল্লাহর নবীর নিষেধ বস্তু, যে বস্তুর মাধ্যমে কল্প ধ্বংস হয়ে যায়, সেই জিনিস আমি লইয়া যদি তাকি আল্লাহ বেজার হইবা, রসুল বেজার হইবা, উপায় থাকতো না, আবে কৌশল পান করা সম্ভব হইত না। সুতরাং বিধর্মী অকলার সেই পথ আমি যেন মুসলমান লই না, লইব না, মনে মনে প্রতিজ্ঞা করতে হইব। গুনাহ করি পাহাড় পরিমাণ গুনাহ, না বুঝিয়া গুনাহ করি বলাই দিছি, গুনাহগার বড়ি গেছি। ও গুনাহগার, তোমার লাগি বড় বশারতার সুসংবাদ। রহমতুল্লিল আলামিনে ফরমাইন, তোমার গুনার বুঝারে যদি জমিনের উপরে রাখো, আর এই বুঝা এমন বড়, তোমার গুনার বুঝা হয়ে গেছে যেটা নাকি আসমান সইলেইব। এত সব গুনাহ তুমি করছো, এই গুনাহ করিয়ে যখন তুমি শর্মিন্দা হয়ে যাইবাই, আল্লাহর দরবার মাফি চাওয়া শুরু করে দিবাই, আল্লাহর নবী জানাই তোমার সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবা। লাউ তুবতুম লাউ আখতাতুম হাত্তা তাবলুগাস সামা সুম্মা তুবতুম লাতাবাল্লাহু আলাইকুম। ও বান্দা বান্দি, তোমার গুনাহ বহুত বেশি, আসমান সইলেইছে। ও বান্দা বান্দি, তুমি আল্লাহর দরবারে পৌঁছবার জন্য বাধা সৃষ্টি হয়ে গেছে তোমার গুনাহ। এই গুনাহর কারণে তুমি বন্দার, তুমি তোমার মৌলার দরবারও একটা পাঠ সৃষ্টি হয়ে গেছে, দেওয়ার সৃষ্টি হয়ে গেছে। সেই দেওয়ারে ভাঙ্গ, সেই পর্দারে ভাঙ্গ। আল্লাহর দিদার যদি পাইতে চাও, আল্লাহ পরওয়ারদিগারে আলমের দরবারও তুমি গোলাম অবস্থায় যদি হাজিরি দিতে চাও, যে জিনিসের মাধ্যমে তুমি গোলাম রে তোমার মনিবর কাছে নিতে দেয় না, সেই জিনিসে বর্জন করো। এই সমস্ত জিনিসগুলোর মাঝে মস্ত বড় জিনিস হইল গান বাজনা। ইস্তেমাউল মালাজি মাসিয়াতুল والجلوس عليها فسق وتلذذ بها من الكفور।
শুনো বালা শোনা, শুনো এমন শোনার তুমি যাইও না রে মন, যে শোনার উপরে তোমার মাবুদ, তোমার মনিব, তোমার শোনার উপরে বেজার, যেটা তোমার নবী রহমতুল লিল আলামিনে শুনতে চাই না। তুমি উম্মতের দাবিদার হইয়া এটা যদি তুমি সারা চলতে পারো না, ভুল তোমার উম্মতের দাবি, ভুল হবে ঈমান। ভুল তোমার উম্মতের দাবি, ভুল হবে ঈমান। ও মুমিন, তোমার লাগিটা সাজে না। ও কাফির, তুমি পাইয়াই তো করতে পারো, কিন্তু তোমার লাগিও হাজিরি আছে। সাপুরিয়ার সময় বাসিত ফু দে, এই সাপুরিয়ার ফু শুনিয়া, বাসির আওয়াজ শুনিয়া পাগল পাড়ার মতো সাপগল সাপুরিয়ার আতো ধরা পড়ে। কারণ সাপুরিয়ার বাসির ফুর মাঝে একটা আসর আছে, সাপুরিয়ার বাসির ফুর মাঝে একটা জাদু আছে, সাপুরিয়ার বাসির আওয়াজের মাঝে একটা আকর্ষণ আছে, যে আকর্ষণে পাগল পাড়ার মতো দৌড়িয়া নেয় সাপরে। এই সাপুরিয়া সাপগল তোরে বিস্তর সাপরে ধরে। যেভাবে বাসির আওয়াজ শুনিয়া সাপ সাপুরিয়ার আতো ধরা পড়ে, ঠিক এমনি ভাবে কলবর মধ্যে গুনার যন্ত্রণা জ্বালা শুরু হয়ে যায় গান বাজনার কারণে। গুনাহ মস্ত বড় জিনিস, যেটার মাধ্যমে মানুষ আল্লাহর নাফরমান বনি যায়। আমি না বুঝিয়া গুনাহ করি লইছি, বুঝিয়া গুনাহ করি লইছি। এই সমস্ত গুনাহগার বুঝিয়া গুনাহ করছি, না বুঝিয়া করছি। তুমি যখন মওলার দরবারও কাগুতি মিনতি খান্দা খাটি শর্মিন্দা হইয়া গুনাহ ছাড়ি দিলাম, আল্লাহর করতাম নাই, যা করছি তার উপরে আমি শরম পাই লইলাম, আর করতাম নাই। এই তিন জিনিস লইয়া যখন মাবুদের দরবারও চাওয়া শুরু করে দিমু, রব্বুল আলামিনে জানাই দিবা নাব্বি ইবাদি আন্নী আনাল গাফুরুর রহিম। ও নবী আমার, আমার বান্দা বান্দিরে খবর দাও, নিশ্চয় আমি বেশি মাফ করনেওয়ালা মেহেরবান আল্লাহ। তওবা কার নাম? তওবা হইল আর রুজু আনিল মাসিয়া, গুনাহ তাকে নিজরে ফিরাইয়া রাখা। তওবা হইল শর্মিন্দা হয়ে যাওয়া। তিন জিনিসের সমন্বয়ে গঠিত তওবা। এই তিন জিনিস লইয়া যারা চাইব আল্লাহ আমারে মাফ করো, তারার তওবা আল্লাহ কবুল করবা। এই তিন জিনিসের মধ্যে এক জিনিস হইল, যে গুনাহ আমি করছি আল্লাহ এটার উপরে আমি শরম পাই লইলাম, এই গুনাহ আমি ছাড়ি দিলাম, আর গুনাহ করতাম নাই। এই তিন জিনিস লইয়া যারা তওবা করয় না রকই না আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পরওয়ারদিগারে আলম বড় দয়াবান আল্লাহ, আল্লাহ তাআলা অসীম দয়াশীল আল্লাহ। আল্লাহ পরওয়ারদিগারে আলম বড় খুশি হয়ে যায়। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন উম্মতের বেটাইনার বেটিন করে তওবা করার লাগি বড় সুন্দর একটা দৃষ্টান্ত দিয়া এইভাবে বেটিন বেটাইন করে জানাই আমার আল্লাহ কত খুশি হইন তওবা করলে। শুনো, এক বেটা তার সোয়ারি লইয়া রওনা দিছে, সোয়ারির মাঝে তার খানি আছে, পানি আছে, সপ্তা। এটা এখন চলতেছে পথে দি, এমন পথে দি যার যেখানে যাওয়ার পরে বেটার একটু তন্দ্রা ঘুমর ভাব আইছে। এই অবস্থায় বেটা যখন আইছে তখন একটু আরামর খেয়াল করছে, তখন বেটারে ঘুমর অবস্থায় রাখিয়া বেটার সামানা সপ্তাহ লইয়া, খানি লইয়া, পানি লইয়া, যা আসিল সামানা তার সোয়ারের উপরে সবটা লইয়া তার সোয়ারি হারিয়ে গেছে। এমন জায়গাত বেটা আটকিছে, ঘুম থেকে উঠিয়া দেখে খানিও নাই, পানিও নাই, সবটা লইয়া বেটার সোয়ারি কোনানো যে গেছে, কোনো পাথা নাই। এখন তো খানি ছাড়া, পানি ছাড়া আমি মরি যাইমু, আমার রাস্তা যাইবার পথ বহু দূরে, আমি যাইমু কেমনে? এখন মরা সরার পথ নাই, উপায় নাই। এখন বেটায় মরার লগে লড়া শুরু করছে। আল্লাহর ফজলার করমে এই অবস্থা যখন ধারণ করছে, আল্লাহ
তাআলা তান গাইবি সাহায্যে এই বেটার উট বাসওয়ারি খানি পানি সবটা লইয়া বেটার দ্বারো হাজির হয়ে গেছে। বেটা এত খুশি হইছে, বেহুশ হইয়া খাওয়া শুরু করছে। আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। খুশি হইয়া খাওয়া শুরু করছে, আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার প্রভু। খুশি হইয়া কইতে আছে আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা। আল্লাহ তুমি আমার প্রভু, তুমি আমার রব আর আমি তোমার গোলাম। কিন্তু খুশি হইয়া কইলেইছে উল্টা, কিন্তু দিল বেটার বালা। এই বেটা যে পরিমাণ খুশি হইছে তার চাইতে বেশি খুশি হইন তওবা করলে আমার আল্লাহ। দয়ার সাগর তুমি, মালিক মুখতার, লুৎফ করো মৌ করো জানিয়ালার। দয়ার সাগর তুমি, মালিক মুখতার, লুৎফ করো মৌ করো জানিয়ালার। শাহ আলম লুৎফুর রহমান বলি রোহা ফিরে। আল্লাহ পরওয়ারদিগারে আলম দিবার লাগি তৈয়ার। বাজা বাজা घर का भी रो घर बुत पुरुस्ती बाजा इधर गागे दरगाहे नौ मदीने सदबर कर तो बची कस्ती बाज आ इधर गाहे मा दरगाहे नौ मदीने ला तकलतू मिर रहमतिल्लाह। काफिरो बेईमानो मुश्रिको शिरिक सरिया कुफरी सरिया कलिमा पढ़िए যদি তোমার গুনার উপরে মাফি চাওয়া শুরু করো, মাবুদ রব্বুল আলামিনের এলান ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ লা তাকনাতু। তুমি নিরাশ হইয়া যাইও না। এত দয়াবান আল্লাহ। তওবা তিন জিনিসের মাধ্যমে করা লাগে। যে গুনাহ করছি এটা ছাড়তাম, আর গুনার উপরে শর্মিন্দা হয়ে যেতাম, আর গুনাহ করতাম নাই বলিয়া মনের মধ্যে পুখতা ইরাদা করে লইলে বস এটা হইব তওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদার যারা আল্লাহ বিশ্বাসীর দল, তোমরা তওবাতান নাসুহা করো, তওবা করো। তওবাতান নাসুহার অর্থ কি তা সাবাক? তওবাতান নাসুহা যে তওবার মধ্যে কোনো মানুষ দেখানির ইরাদা নাই, মহজ আল্লাহ পরওয়ারদিগারে আলমের কাছে মাফি চাইয়া গুনারে মাফ করিয়া লওয়ার নাম তওবাতান নাসুহা। খালিস তওবার নাম হইল তওবাতান নাসুহা। আল্লাহ তাআলা দয়ার আল্লাহ জানাইন যে বান্দা বান্দি ঈমানদার আল্লাহর কাছে চাও, তওবা করো, খালিস তওবা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত গিয়া পৌঁছে যায় আর তওবার মতো তওবা করতে পারো, সব গুনাহ তোমার মাফ করে দিবা রব্বুল আলামিন। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ
আল্লাহ তাআলা জানায় আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যে বান্দা বান্দিয়ে গুনাহ করি লইছে, বুরাই করি লইছে, ফাহিশ কাম করি লইছে, ও যালামু আনফুসাহুম, তার হাত দিয়ে তার নফসের উপরে জুলুম করি লইছে, জালিম বনি গেছে, গুনাহগার বনি গেছে, যালামু আনফুসাহুম, তার নফসের উপরে জুলুম করি লইছে, গুনাহ করি লইছে। সুম্মা যাকারুল্লাহ, আর এখন আর কোনো পথ দেখে না, খালি কয় আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলার ডাক শুরু করে দিয়েছেন, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আর আল্লাহ তাআলার দরবারে চাওয়া শুরু করে দিয়েছে, ও আল্লাহ আমার গুনাহ খান তুমি মাফ করে দিলাও, ও আল্লাহ আমি তোমার কাছে চাইতেছি, আল্লাহ তুমি আমার গুনাহে মাফ করে দিলাও। আল্লাহ তাআলা জানায়, ও মা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর বান্দা বান্দিও কথা বুঝি লাইছে, আমার গুনাহ কোনো ওলিয়ে মাফ করতে পারত নাই, আমার গুনাহ কোনো পীরে মাফ করতে পারত নাই, আমার গুনাহ কোনো নবী মাফ করতে পারত নাই, আমার গুনাহ কেউ মাফ করনে ওয়ালার নাই, একমাত্র আমার গুনাহ মাফ করনে ওয়ালা আল্লাহ। বান্দা বান্দির সময়টা বুঝি আল্লাহর দরবারে চাওয়া শুরু করি দে, আল্লাহ তাআলার রহমতে জোশ মারে আর মাফ করি দেওয়ার এলান করি দে। ومن يغفر الذنوب إلا الله أمن يجيب المضطر إذا دعاه, ও মুস্তার, ও অসহায় তুমি বেটিয়ার বেটা, ও মুস্তার, আম্মান ইউজিবুল মুজতার ইযা দা, আম্মান ইউজিবুল মুজতাররা ইযা দাহু, মুস্তার কারে কয় অসহায় যে ব্যক্তি, হে কোন গান আশ্রয় পাইত না। ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহর অর্থ কিতা? আল্লাহ আমি আমার গুনার উপরে মাফি চাই না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে আমি মাফি চাইতেছি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তোমার দিকে রুজু হইলাম, হায় কাইয়্যুম তুমি আল্লাহ, লা শারীকা আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, লা হাওলা আল্লাহ আমি গুনাহ থেকে বাঁচার শক্তি নাই, ওয়ালা কুওয়াতা আল্লাহ নেকি করার শক্তিও আমার নাই, ইল্লা বিল্লাহ আল্লাহ তোমার তৌফিক ছাড়া, তোমার দেওয়া তৌফিক ছাড়া আমি নেকিও করতাম পারতাম নাই। আল্লাহ তোমার দেওয়া তৌফিক ছাড়া আমি গুনাহ থেকেও বাঁচা সম্ভব নাই। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ নবী রহমতুল্লাহ আলামিনে দোয়া করলা, আয় আল্লাহ তুমি দুইজন থাকি একজনকে মুসলমান বানাইলা, তো ইসলামের বড় খেদমত হইব। কুল্লু নবী মুস্তাজাব। আল্লাহ নবী রহমতুল্লাহ আলামিনে দোয়া করবার আল্লাহ বিরোধ দিলেই বানিও না, না সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দোয়া আল্লাহ তাআলা লগে লগে কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতুল্লাহ আলামিনে দোয়া করেন, আয় আল্লাহ তুমি আবু লাহাব রে আর নাইলে দাহিয়াতুল কলবি রে তুমি মুসলমান বানাইলা, হাজির হয়ে যাইবা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম সকলকে জানাই দিলা, ও আমার সাহাবী সকল দাহিয়াতুল কলবি খাইল সকালে আমার কাছে আইবা, কেউ তুমি তার লগে কোনো জাত অসদাচরণ দেখাইও না। আল্লাহর নবীর কথা অনুযায়ী যেহেতু আল্লাহ তাআলা জানাই দিছেন, যখন নাকি সকাল হইছে দেখা যায় দাহিয়াতুল কলবি আল্লাহর নবী রহমতুল্লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। রহমতুল্লিল আলামিন দাহিয়াতুল কলবি আওয়ার লগে লগে শরীর মুবারক তাকি চাদর রে খুলিয়া এইভাবে বিছাইয়া দিছেন, দাহিয়াতুল কলবি তুমি আমার চাদর হব।
সর্দার তো দাইয়াতুল কলবি বড় সর্দার। আল্লাহর পরে যার মর্যাদা, পাই নাই পাবো না উপমা তোমার, দেখি নাই শুনি নাই তুলনা তোমার। সে ইনসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম কবুল করছেন না, তারপরেও শরীর মুবারক থেকে চাদর খুলিয়া দাহিয়াতুল কলবির বইবার লাগি আল্লাহর নবীর চাদর বিছাইয়া দেন। সরদার দাহিয়াতুল কলবি আল্লাহর নবীর রুমাল বা চাদর মুবারকরে তুলিয়া, বওয়া দূরের কথা বরং তুলিয়া তাই বুকো লাগাইন, চুমা দেওয়া শুরু কর। হুজুর, আপনার চাদরও বইবার মতো মানুষ আমি দাহিয়াতুল কলবি না, আপনার দরবারও আমি হাজির হইছি মনের মাঝে বড় প্রেরণা লইয়া। আমি কিন্তু আমার ধৈর্য ধারণ করিয়া রাখতাম পারছি না, পাগল পাড়ার মতো আইছি আপনার দরবার। আমারে পরাইন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক দিয়া দাইয়াতুল কলবিরে কলিমায়ে শাহাদাত কালিমায়ে তাইয়্যিবা এইভাবে ইসলামের ঝান্ডার নিচে আইবার ব্যবস্থা দিলাইলা। এখন ইসলাম কবুল করার পরে দাইয়াতুল কলবি এমন ভাবে খান্দা শুরু করছেন, খান্দা দেখিয়া রহমতুল্লিল আলামিন এখন, ও দাহিয়া, আমি কোনো তোমারে মজবুর করছিনি, বাধ্য করছিনি তুমি ইসলাম কবুল করতে করি। তুমি তো স্বইচ্ছায় আইছো আর ইসলাম কবুল করার কথা আমারে শুনাইছো। ইসলাম কবুল করছো বলিয়া তুমি খান্দনি। দাইয়াতুল কলবি এখন, লা ইয়া রাসূলুল্লাহ, ইসলাম তো আমি স্বইচ্ছায় কবুল করছি, এখন আমার মনের মাঝে ডর পয়দা হয়ে গেছে। আমি আমার আগর জীবনও যা গুনাহ করছি, ভুল করছি, এই সমস্ত গুনার গুলোর উপরে আল্লাহ যদি ধরিলেন আমি দাইয়া শেষ যাইব। আমার হৌ গুনার চিন্তা আমার অন্তর আইছে, আমি খান্দা খাইতাম পারছি না। আমার গুনাহ বহুত বেশি, কোন গুনাহ আমি বাদ দিছি না, সব গুনাহ আমি করে যাইছি। আর গুনাহগুলোর মাঝে উল্লেখযোগ্য যেটা আমি করছি, আমার নিজের হাত দিয়া আমার কলিজার টুকরা কয়েক পুরীরে আমি জিন্দা অবস্থায় গাত করিয়া কুদিয়া এইভাবে আমি ফাতর চাপা দিয়া মারিয়া আইছি। ও কতদিন আগর ঘটনা, আমি লম্বা সফর ও ভ্রমণও যাইতাম, আমার বউ অন্তঃসত্ত্বা, বউর বেটো বাচ্চা, আমি কিন্তু জানি না মেয়ে হইব না ছেলে হইব। আমি আমার বউরে কইছি আমি সফরও যাইতেছি, বহু দূরের সফর, লম্বা সফর হইব, যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি আমার বার চাইও না, অপেক্ষা করিও না, এই বাচ্চারে তুমি কাতল করিও, মারিয়া ফেলাইও, আমি যেন আইয়া পাই না। লম্বা সফরের পরে বাড়ি চাইলাম, আবার পরেই দেখি আমার সুন্দর একটা মেয়ে আমার দারোয়াইয়া, ইয়া আবাতি ইয়া আবাতি কইয়া আমারে, ও আমার আব্বু, ও আমার প্রাণর আব্বু কইয়া আমার বুড়ি আমারে ডাকে। আইয়ামের জাহিলিয়তের রওয়াজের দিকে আমি চাইয়া, আমি আমার এই সুন্দরী সুরসী আমার এই কন্যা কলিদার টুকরা মেয়ের এই আব্বা আব্বা ডাকার দিকে না চাইয়া আমি আমার বউরূপে আমি গুছা করলাম, কেন তুমি বুড়িরে এতদিন রাখলায়, এই বুড়িরে লগে লগে মারার কথা আমি কইলাম, জলদি ব্যবস্থা দাও, কুদাল দাও। আর এই লইয়া বুড়িরে রওনা করছেন, জঙ্গল আছে যাইবা আর গাছ কুদিয়া বুড়িরে মারি খাইবা। ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করেন আর কইন, আমি যে সময় আমার মেয়েটারে লইয়া রওনা দিলাম, এই মেয়ে আমারে আমার ভাই চাইয়া চাইয়া, এই মেয়ে আমার দিকে চাইয়া চাইয়া কইয়া, আবাতে আইনা তাযহাবু বি, ও আমার
কলিজার টুকরা আব্বা, তুমি আমারে লইয়া কুলানো রওনা করছো তো আমি জানি না। যাইয়া যাইয়া যে সময় পুরীরে লইয়া আমি আমার গন্তব্যস্থলে পৌঁছলাম, কুদাল দিয়া যে সময় গাছ কুদা শুরু করছি, তখন আমার পুরী আমার ভাই চায় আর কয়, আব্বা এত কষ্ট করি গাছ করতেছ, দুলা বালুয়ে তোমার শরীর ময়লা হয়ে যাইতেছে, তোমার গাম বাইর হয়ে যায়, এত কষ্ট করি গাছ কুদিও না আব্বা, গাছ কুদার দরকার আছে, তুমি মানুষ আল্লাহ না খেনে খেনে গাছ কুদো, আমি তো বুঝি না। এইভাবে পুড়িয়ে মাতে আর আমি এইভাবে নিষ্ঠুরের মতো আমি বাপ হইয়া আমার মেয়ের বুকের মাঝে লাত মারিয়া গাতর মাঝে ফালাইয়া বড় বড় পাথর দিয়া আমি চাপা এইভাবে দিয়ে দিছি। এত বড় বড় গুণে আমি করছি, হও চিন্তা আমার অন্তর আইছে বলিয়া আমার কান্দা আটকাইয়া রাখতাম পারছি না। আল্লাহ নি আমার এত বড় মস্ত বড় গুনাহ মাফ করে দিবা। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম এত মুবারক জিনিস, ইসলাম এত পবিত্র জিনিস, ইসলাম এত শক্তিশালী জিনিস, ইসলাম এত পাওয়ারফুল জিনিস। ইসলামের গণ্ডির ভিতরে দাখিল হয়ে গেলে আগর সব গুনাহ রব্বুল আলামিন ইসলামের খাতিরে মাফ করি দে। দাইয়াতুল কলবির অন্তর শান্তি আইছে। সুবহানাল্লাহ। এত বড় মস্ত বড় গুনাহ করার পরেও যখন বান্দা বান্দি লাইন ধরার লাগি তওবা শুরু করে দেয়, মুমিন মুসলমান গুনাহ ছাড়িয়া যে সময় তওবা করে, কাফির মুশরিক শিরক কুফর ছাড়িয়া যে সময় ইসলামের ভিতরে দাখিল হইয়া আল্লাহর কাছে চাওয়া শুরু করে, রব্বুল আলামিন এই সমস্ত গুনাহগার বান্দা বান্দি অন্তরে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আম ভাবে জানাই, কাফির হো, বেঈমান হো, মুশরিক হো, গুনাহগার হো, যারাই হো, মেয়ে হো, পুরুষ হো, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। নবী আমার আপনি কোন যারা কি আমার বান্দা বান্দি কাফির হোক, বেঈমান হোক, মুশরিক হোক, মুশরিক শিরিক ছাড়িয়া, মুশরিক তুমি তওবা করো, শিরিক ছাড়ো, ইসলামের গণ্ডির ভিতরে আও। কাফির তুমি কুফরি ছাড়ো, ইসলামের গণ্ডির ভিতরে আও। মুমিন তুমি গুনাহ ছাড়ো, ও মুমিন তুমি তোমার গুনার উপরে শর্মিন্দা হয়ে যাও। গুনাহ করি লাইছো মুমিন, শয়তানের দুকার মাঝে পড়িয়া, নফসের তাবেদারি করিয়া, মস্ত বড় দুই দুশ্মনে তোমারে আক্রমণ করিয়া তোমারে একবারে পরাস্ত করি লাইছে। মস্ত বড় দুই দুশ্মনের কবল পড়িয়া তুমি তোমার হারাই লাইছ। মস্ত বড় দুই দুশ্মনের কবল পড়িয়া তুমি সত্তা ভুলি গেছ, আখিরাতের চিন্তা তুমি ভুলি গেছ। দুই শয়তানের কবল পড়িয়া তুমি আল্লাহ ভুলি গেছ। দুই শয়তানের কবল তলে পড়িয়া তুমি ইসলাম ভুলি গেছ। দুই শয়তানের শক্তির তলে পড়িয়া তুমি দুজকের ডর ডরে তুমি তোমার দিল থেকে হরাই লাইছ। দুই শত্রুর কবল পড়িয়া তুমি আল্লাহ থেকে দূরই পড়ে গেছ। এক শত্রু হইল তোমার নফস আর আরেক শত্রু হইল শয়তান। নফস এক ডাকুয়ারো, দুসরা শয়তান। রাগা বিজে বসিয়াছে লুটিতে ঈমান। নফস এক দেখায় দুশ্মন আর শয়তান আর দুশ্মন। এই শয়তানের তাবেদারি করিয়া গুনাহ করি লইছি, আল্লাহ মস্ত বড় গুনাহ করি লইছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, এই তিনটার লগে লগে আরো তিনটা বাড়াইতে হইব। কোন তিনটা? গুনাহ ছাড়ছো, গুনার উপরে শর্মিন্দা হয়ে গেছ, আর গুনাহ করতে নাই হিসাবে হইলেইছ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফরমান, আরো তিনটা বাড়ানি লাগবো। হকুল্লাহ, হকুল ইবাদর এতেবার। হকুল্লাহ আল্লাহ মাফ করে দিলা। হকুল ইবাদ তুমি বড় বড় খামি করছো। হকুল ইবাদর ব্যাপারে তুমি বড় ত্রুটি করছো। তুমি হক আদায় করছো না। তুমি তোমার স্ত্রীর হক আদায় করছো না। তুমি তোমার ভাইয়ের হক আদায় করছো না। তুমি তোমার বোনের হক আদায় করছো না। তুমি তোমার পাড়া পড়োশির হক আদায় করছো না। ও হকুল ইবাদ খামি কমি করনেওয়ালা, যদি তুমি হক তলবি করিয়া থাকো,
মাল খেউরি আনি লাইছি আনাজি কেইয়া, যদি মাল আমার থাকে তাহলে মালিকের কাছে যে মাল আমি আনাজি কেইয়া আনছি তার কাছে পৌঁছাইয়া দেই। আমি যদি চুরি করি ডাকাতি করিয়া মাল আনিয়া থাকি, এখন এই মাল যদি আমার কাছে থাকে, আমি যার জিনিস চুরি করছি তার কাছে আমি যদি পৌঁছাইয়া দেই, বা আমার মাল নাই এখন দেওয়ারও আমার শক্তি নাই, এইভাবে যদি অবস্থা হয়ে যায়, মালিক যদি থাকেন তাহলে তার কাছে গিয়াও মালিক সাহেব আপনার মাল আমি চুরি করে লাইছিলাম, আনা বুঝিয়া নিসলাম জি তুমি মাফ করি দাও। এইভাবে মাফ চাওয়া, এইভাবে মাফ চাওয়া হকুল এবাদত এতবার করিয়া হক তলাফি যদি করিয়া থাকি তাহলে বন্দার কাছ থেকে মাফ চাইতে হইব। আর যেভাবে গুনাহ করতে আমার চৌকে দেখতে অনুভব করছে, গুনাহ করতে সময় পাও হাত ব্যবহার হইছে, ঠিক এইভাবে ও বন্দার বান্দি তুমি গুনাহ করছো, তোমার হাত পাও সপ্তাহে অনুভব করতে আর ব্যবহার হইছে, এইভাবে তোমার চৌকে আর দিলে সব অঙ্গ প্রত্যঙ্গে এখন যে ইবাদত লাগি গেছো সেটা তোমার অঙ্গ প্রত্যঙ্গ অনুভব করো। 2 আর 3 নম্বর হইল বালিক কোন দিন হইছ জানো না। আসলে ইখতিলাম হইছে শুরু থাকি তুমি বালিক, হায় যাইছে শুরু থাকি তুমি বালিকা, কিন্তু তোমার এই সমস্ত বয়স পৌঁছার পরে আল্লাহ বিল্লাহ করছো না, নামাজ পড়ছো না, রোজা রাখছো না, অথচ তোমার উপরে ফরজ আছিল, এখন তোমার দেখা যায় ডর হামাই গেছে। 40 বছর পৌঁছে গেছ, এখন যে 20 বছর পর্যন্ত পড়লাম না, এই 15 বছরের বাদে আরো 5 বছর পড়লাম না, 20 বছরের সময় ডর হামাইছে তাইলে 5 বছরও পড়লাম না, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, সমস্ত হুকুম আছিল এগুলা পালন করলাম না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফরমাইন উমর কথা শুরু করি দাও, বান্দা বান্দি কোন দিন তোমার উপরে নামাজ ফরজ হইছে জানার পরেও তুমি নামাজ আদায় করছো না, এখন তুমি উমর কথা শুরু করো। আল্লাহ 15 বছর পর্যন্ত নামাজ পড়ছি না, তোমার দরবারে এখন আমার হাজিরি দেওয়া লাগবো, এখন দেখি আস্তে আস্তে আমার চুল পাকা ধরছে, এখন দেখি আস্তে আস্তে আমার দাঁত লড়া ধরছে, এখন দেখি আস্তে আস্তে আগের মতো আমার চৌকে আমি পাওয়ারে আমি এইভাবে দেখি না, আস্তে আস্তে আমার শরীরের শক্তি কমে গেছে, এখন আমার মৌতের সিগন্যাল শুরু হয়ে গেছে, আমার তো যাওয়া লাগবো, নামাজ তো বাদ দিলাইছি ও মাবুদ, জীবনের পয়লা নামাজ যেটা আমার উপরে ফরজ আছিল আদায় করছি না, ও কজা ফজরের নামাজ 2 রাকাত আল্লাহর ওয়াস্তে পড়তেছি, আল্লাহু আকবার। উমর কজা জোহরের নামাজ নিয়ত করলাম, এশার নামাজ নিয়ত করলাম, এইভাবে আসরের নামাজ নিয়ত করলাম, যে সমস্ত নামাজ সকল কজা করছি জানি তো না, কয় বছর পর্যন্ত কজা করলাম, কয় বছর রোজা রাখছি না, একটা একটা করে রোজা নিয়ত করিয়া করিয়া রাখিলাই, এই অবস্থায় যদি মৌত হয়ে যায় যা করছি না আল্লাহ মৌত এইবার আইসে বলিয়া পারলাম না যে, কিন্তু নিয়ত করিলাইছি মৌত পর্যন্ত, বাকি নামাজ আর রোজা আমি আদায় করিলাইমু, পারছি না মৌত আইসে আল্লাহ তাআলা মাফ করে দিবা। উমর কজা শুরু হইত এইভাবে। এই 6টা মিলাইয়া যখন আল্লাহর দরবার কেউ চাইবা তখন আল্লাহ তাআলা কবুল করবা, এটা হইব খালিস তওবা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করছি আর করতাম না, কিন্তু ওটাই আরবার করে লাইছি, কারণ শয়তান গালিব, শয়তান আমারে একবারে পরাস্ত করে লাইছে, ব্যবহার করে লাইছে, আসলে আমার জানে চাইছে না, কিন্তু শয়তান ওর দুকার মাঝে পড়িয়া করে লাইছি, ও গুনাহ ইয়ার বার করে লাইছি, কিন্তু ইচ্ছা ছিল আর করতাম না। বাজা বাজা গর সদবার গর তওবা শিকস্তি বাজা, 100 বারও যদি গুনাহ করি করতাম না আর করিয়া বই, আর যদি আল্লাহর কাছে চাই তা আল্লাহ তাআলা মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। এত দয়াবান আল্লাহ। আল্লাহ তাআলার ঘোষণা করলি ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা বান্দি আল্লাহর দরবার থেকে নিরাশ হইয়া যাইও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই যে মেলা শুরু হয়েছে, বুজুর্গ হলে গুনারে তুলবার লাগি তারা ব্যবস্থা দিয়া গেছিল, সারাটা জীবন তারা বুজুর্গ হলে মেহনত করিয়া গেছেন, বন্দাবান্দি গান বাজনা ফটো ফিল্ম থাকি বাঁচো, জুয়া হাউজি বাম্পার থাকি বাঁচো, এই বেটা বেটি মিলিয়া এই সমস্ত গান বাজনা থাকি তোমরা বাঁচো। শিক্ষা দিয়া গেছিলা হযরতে শাহ মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি, শিক্ষা দিয়া গেছিলা
কাদের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শিক্ষা দিয়া গেছে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, শিক্ষা দিয়া গেছে হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, শিক্ষা দিয়া গেছে উসমানে হারুনি রহমতুল্লাহ আলাইহি। এই সমস্ত বুজুর্গ হল তশরিফ নেওয়ার পরে এই বুজুর্গ হলের মাজারে কেন্দ্র করিয়া বেটাইন বেটিন মিলিয়া যে সমস্ত নাজাইজ নাপাক ব্যবস্থা শুরু হইল। ভুল তোমার উম্মতের দাবি, ভুল হবে ঈমান। আমি শহরের যারা যারা কর্ণধার, শহরের যারা যারা নেতা আছেন, শহরের যারা লিডার আছেন, শহরের মধ্যে বিশেষ করে যারা এইভাবে ওদার মধ্যে আছেন, সাবকল আপনারা খিদমত গুজারিশ, আপনারা মুসলমান ইসলামের হক আদায় করো। আপনারা প্রশাসনের জিন্দগি যদি এইভাবে আল্লাহর এক ওলি, আল্লাহর ওলির এই বুজুর্গর এই মাজারে কেন্দ্র করিয়া এই নাজাইজ নাপাইক ব্যবস্থা চলে, তাহলে আজ মেলার নামে, পুরুষের নামে মেলা, মুসলমানের মেলার যাইত না, মুসলমান মেলাতে আবার যাইব কি? মেলার খেলায় তোমার জীবন শেষ করিলাইলা, হাসিয়া হাসিয়া আর খেলাইয়া খেলাইয়া মেলাত গিয়া গিয়া আর খেলাত গিয়া গিয়া জীবন যদি ধ্বংস করিলাও, কবর যাওয়ার পরে শান্তির সব মুখী লই যাইবা, কেউ বাঁচাইতে পারবে না। এই যে অবস্থা আফসোস শুরু হয়েছে সাহাবকর। আপনার আল্লাহর রাস্তায় যারা টাউনের দ্বারও আছে, আপনারা একটু সহযোগিতা করো, একটু এই সমস্ত ব্যবস্থারে উঠা নিয়ে যায়, এইটা পথ আপনারা বাহির করো, সোয়াব শরিক হোক। আল্লাহর শুকুর, বহুদিন পর্যন্ত আমার দিলে একটা তরফ আসিল, এই কুসুম বাক্সারে আল্লাহ তুমি তুলি লাও। কুসুম বাক্সাই কেন বড় একটা বিশ্রী লাগে, আর আমি বহু সময় বহুত আমি কইছিও, আর আমি চাইছিলাম যে মালিক সাহর কাছে গিয়া আবেদন করতাম, তো আল্লাহর শুকুর এখন 9,000 বলে এইটা বাঙ্গিলিরা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।